হ্যালো বন্ধুরা, মেরি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকের ব্লগটা হচ্ছে হেনরি আইল্যান্ড। দেখতে থাকো, আশা করি সবার খুব ভালো লাগবে। তো হেনরি আইল্যান্ড যাওয়ার সময় একটা রাস্তা পড়ছে। এই রাস্তাটা হচ্ছে গ্রামের ভেতরের রাস্তা। তো রাস্তাটা সত্যি বলতে গেলে খুব সুন্দর। আর ওয়েদার তো দারুণ ছিল সেদিনকে। সাথে হচ্ছিল হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি। আর চারিদিক থেকে গাছ, মাঝখান থেকে আমরা যাচ্ছি। সত্যি বলতে গেলে অপূর্ব রাস্তা ছিল। আর এই হেনরি আইল্যান্ড যাওয়ার সময় এই যে রাস্তাটা দেখছো, ও মা, খুব ভয়ঙ্কর রাস্তা। ফার্স্ট আমরা যখন এসেছিলাম আমাদের খুব ভয় লেগেছিল। আর আমি শিওর যে রাতের বেলা আসবে তার এই রাস্তাটা দেখলে ভয় লাগবেই। খুব সুন্দর। আর গাছগুলো কি নিচু নিচু দেখো, মাথায় ঠেকে যাচ্ছিল পুরো। এত সুন্দর রাস্তা আর ওয়েদার, উফ, দুটো মিলিয়ে একদম খুব সুন্দর লেগেছে গো। আমরা ভাবিনি এত সুন্দর একটা ওয়েদার পাবো, কারণ আগের বছর যখন এসেছিলাম খুব গরম ছিল, রোদ উঠেছিল, তো সেভাবে ঘুরতে পারিনি। তো ওই জন্য এইবারে ওয়েদার আমরা খুব ভালো পেয়ে গেছি। এই দেখো এখনো বৃষ্টি পড়ছে, ঝিরিঝিরি করে বৃষ্টি পড়েই যাচ্ছে, কিন্তু খুব ভালো লাগছে, বিশ্বাস করো। আর হেনরি আইল্যান্ড ঢোকার সময় আমাদের টিকিট কাটতে হয়, পার হেড 10 টাকা করে। চলো, আর এখানে গাড়ি রেখে দিলাম, কারণ ভেতরে গাড়ি নিয়ে যাওয়া যায় না। ভেতরের রাস্তাটা খুব একটা ভালো না, সেই জন্য গাড়ি এখানে রাখতে হয়। আর একটু বেশিটা না, জাস্ট একটু হেঁটে ভেতরের দিকে যেতে হবে। এই দেখো কত জল উঠে গেছে। এখানে কিন্তু মাছ আছে জলেতে, আমি দেখছিলাম ছোট ছোট মাছ আছে অনেক। আর এই দেখো, এই হচ্ছে কাঠের সেই পোলটা আর কি। তো এই আমফানে তো অনেক ক্ষতি হয়ে গেছে, যাওয়ার পরে আস্তে আস্তে সব ভেঙে গেছে আর কি। এটা যদি গোছানো হয় আবার খুব সুন্দর হয়ে যাবে। আমি শুনেছি যে আমফানের আগে খুব সুন্দর ছিল জায়গাটা। আমফান ঝড়েতে অনেক কিছু ক্ষতি হয়ে গেছে। তো এই জায়গাটা দেখো এত সুন্দর। আমাকে যদি বলা হয় দীঘা না বকখালি, তো আমি চুজ করবো বকখালি। কারণ বকখালির এই এত সুন্দর পরিবেশ আমি দীঘায় গেলে পাবো না। দীঘায় হয়তো হতে পারে যে সমুদ্রের ঢেউ আছে, মানুষ, বাট এখানে নিরিবিলি শান্ত ঠান্ডা একটা পরিবেশ। এত সুন্দর পরিবেশ আমি দীঘায় গেলে পাই না। আমার কাছে বেস্ট অপশন হচ্ছে বকখালি। অনেকের হয়তো বকখালি ভালো লাগে না, কিন্তু আমার খুব ভালো লাগে। আমার নিজের অভিজ্ঞতা, আমি এই নিয়ে 2 বার এসেছি, আমার বকখালি খুব পছন্দ। দেখো তোমরাও দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগে। এই দেখো এই যে গাছটা দেখাচ্ছি না, এই গাছটায় কাঁটা আছে, বড় বড় কাঁটা। লাগলে মানে কেটে যাবে, অনেকটাই বড় বড় কাঁটা। প্রত্যেকটা গাছে কাঁটা আছে দেখো। এখানে ধার দিয়ে যে কটা গাছ দেখছো সব কটা গাছে কাঁটা আছে। আর এখানে ছোট ছোট কাঁকড়া ছিল, আমি ওকে দেখাচ্ছিলাম, দেখো দেখো ছোট ছোট কাঁকড়া অনেক। আর ওই সামনে দেখতে পাচ্ছ, ওই হচ্ছে আমাদের আইল্যান্ড। তো ঢোকার সময় এই দেখো দুদিকে জঙ্গল, ঘন জঙ্গল পাওয়া যায়। খুব সুন্দর কিন্তু জায়গাটা দেখো। আমরা জঙ্গলও দেখে নিলাম, প্লাস সমুদ্রও দেখে নিচ্ছি। এটা কোথায় পাবো বলো? এটা একমাত্র হেনরি আইল্যান্ডেই সম্ভব, তাই না? এই দেখো সব ভেঙে গেছে বলছিলাম না, এই দিকটা দেখো, এগুলো সব ভেঙে গেছে। আর এই হচ্ছে আমাদের হেনরি আইল্যান্ডের সমুদ্র সৈকত, দেখে নাও সবাই। কেমন লাগলো জানিও। আর জল দেখে কার কার ইচ্ছে হচ্ছে স্নান করতে আমাকে জানিও কিন্তু। তা আমার খুব ভয় লাগে জানো, জল ওই পা পর্যন্ত ঠিক আছে, কিন্তু তারপর আমি কোনোদিনও জলে স্নান করিনি আর কি। আর এইটা কি জানি না, এটা আমি একটু পরীক্ষা নিরীক্ষা করছিলাম তোমার, মানে আমার হাজবেন্ড বলছিল আর কি, এইটা মনে হচ্ছে কোরাল হবে। তো খুব ভারী ছিল, খুব ভারী ছিল, ওটাই আমি দেখছিলাম এই জিনিসটা কি। তোমরা জানো এটার নাম কি? যদি নাম জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে জানিও। আর এই দেখো একজন কি সব খুঁজে বেড়াচ্ছে। কি খুঁজছে দেখবে, দাঁড়াও দেখাচ্ছি। এই দেখো। আমি বলছি এই দেখো তুমি কি খুঁজছো, আমাকে কি বলছে জানো? বলছে আমি মুক্তো খুঁজছি। আমি বলি মুক্তো নিয়ে কি করবে? বলে আমি বিক্রি করবো, করে বড় লোক হও। আর তার কাণ্ড দেখো, হেলমেট গুলো গাছের মধ্যে ঝুলিয়ে দিয়েছে। আমরা খুব মজা করেছি এখানে এসে, মানে খুব ভালো লেগেছে। এখানে 2 দিনের ছুটি বেস্ট। কেউ একদিনও আসতে পারে, আমাদের কলকাতা থেকে বেশি নয়, 3 ঘন্টার মতো লাগে আসতে। খুব সুন্দর রাস্তা, ফাঁকা রাস্তা, আস্তে আস্তে গাড়ি চালিয়ে চলে আসলে 3 ঘন্টার মধ্যে চলে আসবে। তো এই দেখো গরুগুলোর অবস্থা, যেখানে যাচ্ছি গরুগুলো সরবেই না, প্রত্যেকটা ছবিতে গরু থাকবেই। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আশা করি সবার খুব ভালো লেগেছে। আর টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।